বলা হচ্ছিল এবারের যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রচারণার যোগ্য জবাব এলো ইরানের পক্ষ থেকেই। বিশ্বের অন্যতম আধুনিক স্টেলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করছে তেহরান। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক AGM-158 জেসম স্টেলথ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। প্রশ্ন উঠছে, তাহলে কি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত অস্ত্র ইরানকে থামাতে পারছে না? আর সেই কারণেই কি ক্রমশ চাপে পড়ছে আমেরিকা ইসরায়েল জোট? মধ্য ইরানের মার্কাজি প্রদেশে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। IRGC দাবি করছে আমেরিকার অত্যাধুনিক স্টেলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র AGM-158 জেসেম ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি মার্কিন সামরিক প্রযুক্তির জন্য এক বড় ধাক্কা, কারণ AGM-158 জেসেম তৈরিই করা হয়েছিল শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে। এটি মার্কিন বিমানবাহিনীর দীর্ঘ পাল্লার হামলার অন্যতম প্রধান এবং সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল এটি রাডারে সহজে ধরা পড়ে না, অত্যন্ত নিচু উচ্চতায় উড়ে লক্ষ্যবস্তুতে পৌঁছায় এবং কয়েকশো মাইল দূর থেকেও নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্রটি মূলত তৈরি করা হয়েছিল ইরানের মতো দেশের সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার কথা মাথায় রেখে। কিন্তু সেই স্টেলথ অস্ত্রকেই থামিয়ে দিয়েছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। সামরিক বিশ্লেষকদের মতে এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা। ইরান গত এক দশকে নিজস্ব প্রযুক্তিতে গড়ে তুলেছে একটি বহুস্তনীয় প্রতিরক্ষা নেটওয়ার্ক। এর মধ্যে রয়েছে বাবার 373 এয়ার ডিফেন্স সিস্টেম, খোরদাদ 15 এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাশিয়ার তৈরি S-300 এয়ার ডিফেন্স সিস্টেম। এই প্রতিরক্ষা ব্যবস্থা একই সঙ্গে ড্রোন, যুদ্ধবিমান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম। তাদের প্রতিরক্ষা নেটওয়ার্ক কেবল আকাশে নজরদারিতেই সীমাবদ্ধ নয়, বরং একাধিক স্তরে শত্রুর অস্ত্র ধ্বংস করার পূর্ণ সক্ষমতা রাখে। আমেরিকার স্টেলথ ক্ষেপণাস্ত্র ভূপাতিত হওয়ায় তাদের দীর্ঘ পাল্লার হামলা কৌশল এখন আরও কঠিন ও জটিল হয়ে উঠবে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ইসরায়েল আমেরিকা জোটের জন্য এক বিশাল কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মার্চের শুরু থেকেই মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমশ তীব্রতর হচ্ছে। ইরানের পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে সমন্বিত হামলা অব্যাহত রেখেছে আমেরিকা ইসরায়েল জোট। কড়া জবাব দিচ্ছে ইরানও। ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করছে তেহরান। অর্থাৎ এই সংঘাত পরিণত হয়েছে এক ক্ষেপণাস্ত্র বনাম ক্ষেপণাস্ত্রের মহাযুদ্ধে। একই সঙ্গে সমান্তরালে চলছে প্রযুক্তির লড়াইও। আর এই যুদ্ধে প্রতিরক্ষা প্রযুক্তির শ্রেষ্ঠত্বই নির্ধারণ করবে কে এগিয়ে থাকবে আর কে পিছিয়ে পড়বে।